দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। আমাদের সারাদিন সহকর্মীরা বিভিন্ন খোঁজখবর আপনাদের জানাচ্ছিলেন। এই মুহূর্তে সিনেট ভবনে রয়েছেন সহকর্মী শামীমা সুলতানা এবং টিএসসিতে রয়েছেন জুমাতুল বিদা। আমরা শুরুতেই শামীমা সুলতানার কাছে যেতে চাই, তিনি সেখানকার এখনকার আপডেট জানানোর চেষ্টা করবেন। শামীমা, বিশেষ করে যেটি জানতে চাই যে বিকালের পর থেকে আপনি দেখেছেন পাল্টাপাল্টি অভিযোগ চলছে এবং ভোট গণনা শুরু হওয়ার পরে কিন্তু প্রায় 6 ঘন্টা সময় অতিক্রম হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত ফলাফল কেন আসছে না এবং আপনি যেখানে আছেন সেখানকার পরিবেশ কেমন দেখছেন যদি একটু আমাদের জানান। দোলা, একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন তাদের একটি কথা আমি বলে শুরু করতে চাই। তারা কিন্তু বলেছেন যে ভোট যেভাবে হয়েছে তাতে কিছুটা অসঙ্গতি তারা দেখেছেন বিভিন্ন ছোটখাটো বিষয়ে, তবে বড় কোনো অসঙ্গতি বা ত্রুটি তারা দেখেননি। তো তারা যেটি বলেছেন যে এই ভোটকে অগ্রহণযোগ্য বলা যায় না, এবং সেই দিক থেকে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনিও কিন্তু বলেছেন যে এই যেভাবে তারা ভোট নিয়েছেন সেটি কিন্তু সর্বোচ্চ স্বচ্ছতা রেখে তারা এটি করতে চেষ্টা করেছেন। আপনি দেখবেন যে এখানে এলইডি স্ক্রিনে কিন্তু বাইরে দেখানো হচ্ছে যে কিভাবে ভোট গণনা হচ্ছে, তারা কি করছেন সেটি কিন্তু এখানে সবাই দেখতে পাচ্ছে। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রার্থী, তাদের সমর্থক এবং ভোটার এই ধরনের মানুষ কিন্তু এখানে ভিড় করে আছেন এবং সবাই কিন্তু আসলে দেখছেন যে এখানে কি করা হচ্ছে ভেতরে। আপনাকে একটু বলে রাখি যে যেই ব্যালট বাক্সগুলোতে ব্যালট পড়েছে সেই ব্যালট বাক্সগুলোকে কিন্তু প্রতিটা কেন্দ্রে যতগুলো হলের ব্যালট ছিল সেগুলোকে একটা জায়গায় জড়ো করা হয়েছে এবং তারপরে কিন্তু সেগুলোকে সর্টিং করে আলাদা আলাদা করে কেন্দ্রীয় সংসদের জন্য যেগুলো ব্যালট আছে সেগুলোকে এক জায়গায় করে এবং হল সংসদেরগুলোকে এক জায়গায় করে তারপর কিন্তু মেশিনে দেয়া হচ্ছে। এবং এই মেশিনগুলো হচ্ছে গিয়ে একসাথে প্রায় 5,000, 6,000, 7,000 করে রিড করতে পারে, তাদের ধারণ ক্ষমতা সেরকম। তো সেই প্রক্রিয়া কিন্তু চলছে এবং আপনি জানেন যে প্রতিটি জায়গায় কিন্তু যে সংখ্যক ভোটার আছে সব মিলে কিন্তু প্রায় 40,000-এর কাছাকাছি, এবং সে কারণে কিন্তু এই যে বিপুল সংখ্যক ভোটার হওয়ায় এবং 18টি হলের ভোটার, তো আলাদা আলাদা করে সেগুলোকে গণনা করতে হচ্ছে, সময় কিন্তু সে কারণে লাগছে। এবং যারা হচ্ছে গিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করছিলেন তারা বলছিলেন যে তারা যখন শারীরিক শিক্ষা কেন্দ্রে ছিলেন তখন তারা সন্ধ্যা 8টার দিকে দেখেছেন যে সেখানকার মেশিনটি কিছু সময় বিকল ছিল। তো এরকম ছোটখাটো যে অসঙ্গতি, ত্রুটি বিচ্যুতি সেগুলো এড়িয়ে কিন্তু এই ভোট গণনা চলছে এবং সে কারণেই কিন্তু সময়টা আসলে লাগছে। দোলা, জি শামীমা, ধন্যবাদ আপনাকে। আমরা বিদার কাছে আরেক সহকর্মী আছেন জুমাতুল বিদা, তিনি টিএসসিতে রয়েছেন। বিদা, সারাদিন তো খোঁজখবর বিভিন্ন কেন্দ্রে আপনি দেখেছেন, দিনে যেই ধরনের উচ্ছ্বাস ছিল, উৎসবের একটা ইয়ে ছিল, এখন একটা শুনশান নীরবতা, রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, কি অবস্থা দেখছেন আসলে? দিনের শুরুতেই সাধারণ শিক্ষার্থীদের যেই ভোট নিয়ে আমেজ, তাদের যে উৎকণ্ঠা, তার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে প্রার্থীদের যেই পাল্টাপাল্টি অভিযোগ কিংবা উদ্বিগ্ন একটি পরিস্থিতি তৈরি হওয়া, সেই যেই এক ভিন্ন আবহ এটি কিন্তু এখনও চলমান রয়েছে। শিক্ষার্থীরা এখনও এই টিএসসি কেন্দ্রিক যেই এলইডিটি বসানো হয়েছে সেখানে অপেক্ষমান রয়েছে, যদিও এখনও এই এলইডিতে গণনা কার্যক্রমের যেই বাছাই পর্বটি সেটি চলছে। কিছুটা বিলম্ব হয়ে এই টিএসসি কেন্দ্রের গণনা কার্যক্রম শুরু হয়েছে, কারণ গণনা কার্যক্রম শুরু হওয়ার যে পর্বটি ছিল সেখানে গণমাধ্যমের উপস্থিতি না থাকাকে কেন্দ্র করে বিভিন্ন যেই প্যানেলগুলো রয়েছে আংশিক কিংবা পূর্ণ, তার নেতৃত্বস্থানীয় কিংবা প্রার্থীরা তারা কিন্তু অভিযোগ তুলেছেন। একই সাথে অন্য জায়গায় প্রার্থীর উপস্থিতিতে গণনা কার্যক্রম শুরু হওয়ার অভিযোগও কিন্তু তোলা হয়েছে। সেই ভিত্তিতে এই জায়গায় কিছুটা সময় বিলম্বিত হয়েছে এবং তার কারণে এখন পর্যন্ত গণনা কার্যক্রমের যেই বাছাই পর্ব সেটি চলমান রয়েছে। এই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল রয়েছে, রোকেয়া হলের সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থী 5,671 জন, তারা কিন্তু এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং এই ভোটের কার্যক্রম যখন সকাল 8টা নাগাদ শুরু হয়েছে 4টা পর্যন্ত চলেছে। এরপরও কিন্তু চেষ্টা করা হয়েছে যে 3 জন ভোটারকে আসলে তারা চেষ্টা করেছেন, তারা সময়ের একটু পরে এসেছেন কিন্তু তাদেরকে ভোট দিয়ে দেওয়ার সুযোগটি আসলে এই কেন্দ্রের পক্ষ থেকে করা হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত হয়েছেন, পাশাপাশি সিনেট ভবন থেকে যুক্ত হয়েছিলেন শামীমা সুলতানা।